প্রেজেন্টেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বাংলাদেশ এনএচআরসি বেসলাইন সার্ভে ওয়েবসাইট ফর হিউম্যান রাইটস এডুকেশন। মূলত এটি এনএচআরসি কর্তৃক প্রকাশিত একটি রিপোর্ট, যেখানে তারা তাদের হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস এবং এডুকেশন প্রোগ্রাম নিয়ে কথা বলেছে। প্রতিষ্ঠার পরপরই এনএচআরসি কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান এবং প্রজেক্ট নেয় তাদের লক্ষ্য অর্থাৎ হিউম্যান রাইটস এস্টাবলিশ করার জন্য। তো এই ব্যাপারটিতে এরকম একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, যার নাম বেসলাইন সার্ভে। এছাড়াও এখানে আরও কিছু মেথড এবং স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করা হয়েছে, যা কিনা এনএচআরসি এবং আরও অন্যান্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস এবং এডুকেশন ক্যাম্পেইন কন্ডাক্ট করতে হেল্প করবে। আমি এই ব্যাপারটিকে আমি 3টি পার্টে ডিভাইড করেছি। প্রথম পার্ট হচ্ছে এনএচআরসি, সেকেন্ড পার্ট হচ্ছে বেসলাইন সার্ভে এবং বেসলাইন সার্ভে অ্যান্ড ইটস আউটকামস, থার্ড পার্ট হচ্ছে মেথডস অ্যান্ড আইডিয়াস ফর হিউম্যান রাইটস এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো প্রথমে আমরা যাচ্ছি এনএচআরসিতে। এই পার্টটুকুতে মূলত এনএচআরসির ইমার্জেন্স এবং কিছু ইনিশিয়াল প্রজেক্ট, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বেসলাইন সার্ভে অবজেক্টিভস নিয়ে আলোচনা করা হয়েছে। এনএচআরসি একটি সরকারি প্রতিষ্ঠান, যা 2008 সালে প্রতিষ্ঠিত হয়। তিনজন মেম্বার নিয়ে, এর মধ্যে একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য থাকবে। পরবর্তী 2009 সালে হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট পাস হওয়ার মাধ্যমে এটি নতুনভাবে গঠিত হয় এবং এদের সদস্য বেড়ে গিয়ে দাঁড়ায় 6 জন, যেখানে 5জন সদস্য এবং একজন চেয়ারম্যান থাকবে। পরবর্তী 2010 সালে বাংলাদেশ গভর্নমেন্ট ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে একটি প্রজেক্ট লঞ্চ করে, যেটা নাম হচ্ছে হিউম্যান রাইটস কমিশন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল মূলত এনএচআরসিকে আরও ডেভেলপ করা এবং বাংলাদেশের হিউম্যান রাইটসের সিচুয়েশন সম্পর্কে জানা এবং বাংলাদেশের মানুষকে হিউম্যান রাইটস সম্পর্কে অ্যাওয়্যার করা। এবং এনএচআরসির স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যেও ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস। তো তাদের এই প্রজেক্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানকে এক্সিকিউট করার জন্য মূলত তারা ডিসিশন নেয় একটি বেসলাইন সার্ভে করার। আর এছাড়াও বেসলাইন সার্ভে আরও কিছু উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যগুলোর মধ্যে ছিল যে বাংলাদেশের হিউম্যান রাইটসের সিচুয়েশন জানা, কোন ক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেশন বেশি হচ্ছে এবং এনএচআরসিকে কোথায় ফোকাস করতে হবে। তো এই হচ্ছে এই পার্ট। আর নেক্সট পার্টে যাওয়ার আগে আমি আলোচনা করবো বেসলাইন সার্ভে নিয়ে। বেসলাইন সার্ভে কি? Basically, baseline survey is an analysis of current situation to identify the starting point for a program or project. অর্থাৎ কোনো একটি প্রোগ্রাম বা প্রজেক্ট শুরু হওয়ার পূর্বে ওই প্রোগ্রাম বা প্রজেক্টটা যেখানে হচ্ছে, যে প্লেস বা যে অর্গানাইজেশন বা যেখানে হচ্ছে, সেই অর্গানাইজেশনের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে একটা অ্যানালাইসিস করা, যাতে প্রোগ্রামটি ভালোভাবে পরিচালনা করা যায়। যেমন এনএচআরসির বেসলাইন সার্ভের ক্ষেত্রে বলা যায়, এনএচআরসি যখন তাদের এডুকেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোল্ড করতে যাচ্ছিল, তখন তারা বাংলাদেশের হিউম্যান রাইটসের কারেন্ট সিচুয়েশনটা জানতো না। তো এটা জানার জন্য তারা একটি বেসলাইন সার্ভে করে। তো তোমরা একটা নেক্সট পার্টে যাবো, বেসলাইন সার্ভে অ্যান্ড ইটস আউটকামস। এনএচআরসি বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে বিভিন্ন মানুষের মধ্যে সার্ভেটা করে। সার্ভেটা হয়েছিল জুন থেকে জুলাই মাস পর্যন্ত। সার্ভেতে তারা বিভিন্ন মানুষকে হিউম্যান রাইটস রিলেটেড কিছু নিয়ে কোয়েশ্চেন করে। কোয়েশ্চেনগুলোর মধ্যে কিছু মেজর কোয়েশ্চেন ছিল যে বাংলাদেশে তারা কোন প্রবলেমটা তারা বেশি ফেস করছে, হিউম্যান রাইটস কী এবং এটার প্রোটেকশন কীভাবে হয়, হিউম্যান রাইটস সম্পর্কে আগে কতটুকু কেউ জানতো বা হিউম্যান রাইটস সম্পর্কে তাদের মতামত কী, আর সিটিজেন হিসেবে তারা কী কী রাইট এক্সপেক্ট করে। তো সার্ভে রেজাল্ট হিসেবে দেখা গিয়েছে যে অ্যামাউন্ট 80% পিপলের কাছে মনে হয় শুধুমাত্র বাংলাদেশের মেইন প্রবলেম হচ্ছে প্রাইস হাই, আর কোনো প্রবলেমই নেই। আর 50% মানুষ জানেই না যে হিউম্যান রাইটস কী, ওরাই প্রথমে এই সম্পর্কে জেনেছে। 30% পিপল জানতো না যে হিউম্যান রাইটস প্রোটেক্টর হয়। এর মধ্যে বাকি 70% যারা জানে তাদের কাছে মনে হয়, তাদের মধ্যে মাত্র 6%-এর মনে হয় যে না, ল দিয়ে হিউম্যান রাইটস প্রোটেক্ট করা যেতে পারে। আর 33% অ্যান্সার ছিল যে ওরা সম্পর্কে কিছুই জানে না বা ওরা হয়তো বলতে চায় না। তো এই হচ্ছে অবস্থা। এই সার্ভের শকিং রেজাল্ট দেখে এনএচআরসি এবং অন্যান্য অর্গানাইজেশন সবাই মোটামুটি রিয়েলাইজ করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেসের রেজ করা কতটা জরুরি। তো পরের পার্টে এনএচআরসি কিছু মেথডস এবং আইডিয়া সাজেস্ট করেছে, যেগুলো এনএচআরসি এবং অন্যান্য অর্গানাইজেশন যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করছে তাদেরকে হেল্প করবে হিউম্যান রাইটস এডুকেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্ডাক্ট করতে। তো প্রথমে এনএচআরসি বলছে জয়েন্ট ক্যাম্পেইনের কথা। বাংলাদেশ আছে ডেভেলপিং কান্ট্রি, কম রিসোর্স থাকার কারণে এবং ওভার পপুলেটেড হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অর্গানাইজেশনগুলো যেই প্রোগ্রাম বা প্রজেক্টগুলো হোল্ড করছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফ্রুটফুল হচ্ছে না। তো এনএচআরসি বলছে যে যদি প্রজেক্ট বা প্রোগ্রামগুলো বিভিন্ন অর্গানাইজেশন মিলে একসাথে করে, তাহলে হয়তো এটার
আরও বেশি হেল্পফুল হবে মানুষের কাছে হিউম্যান রাইটস সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার জন্য। আর সেকেন্ড, ওরা সাজেস্ট করেছে হিউম্যান রাইটস ইন ফর্মাল এডুকেশন। সার্ভে করার সময় এনএচআরসি একটা ব্যাপার নোটিস করেছে যে হিউম্যান রাইটস সম্পর্কে যখন মানুষকে এডুকেট করা হচ্ছে, মানুষ হিউম্যান রাইটস সম্পর্কে আরও বেশি অ্যাওয়্যার হচ্ছে। তো এখান থেকে এনএচআরসি মনে হচ্ছে যদি হিউম্যান রাইটসকে কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম বুকগুলোতে অ্যাড করা হয়, অর্থাৎ আমাদের প্রাইমারি লেভেল এডুকেশন অর্থাৎ হাই স্কুল লেভেল এডুকেশনের বুকগুলোতে যদি হিউম্যান রাইটস রিলেটেড কোনো আর্টিকেল, এসে অ্যাড করা হয়, তাহলে শিশুরা বাচ্চাকা থেকেই হিউম্যান রাইটস সম্পর্কে অ্যাওয়্যার হবে এবং এটার ভায়োলেশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখবে। টেলিভিশন, রেডিও অ্যাডভার্স সোর্স এটসেট্রা। টেলিভিশন ও রেডিও কোনো কিছু প্রচারের জন্য সবচেয়ে ভালো ওয়ে, এবং হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস রেজ করার জন্য প্রচার বাড়ানো অনেক বেশি জরুরি। আর এক্ষেত্রে টেলিভিশন, রেডিও, অ্যাডভার্স, বিভিন্ন শো এবং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পাবলিকেশনসের কথা। বুকলেটস, কমিক্স, পোস্টার্স, এগুলো নিউজ পেপার এগুলোর মধ্যে পড়বে। বুকলেটস, কমিক্স, পোস্টার্স, নিউজ পেপার এগুলোতে একজন রাইটার অনেক বেশি স্পেস পায় নিজের মতামত প্রকাশ করার জন্য। তো যদি একজন রাইটার চায় সে হিউম্যান রাইটস নিয়ে লিখবে বা হিউম্যান রাইটস নিয়ে কথা বলবে, তাহলে সে এই পাবলিকেশনগুলো ইউজ করতে পারে হিউম্যান রাইটসের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এবং যারা বুক লাভার এবং যারা নিয়মিত নিউজ পেপার পড়ছে তারা অনেক বেশি এই ব্যাপারে অ্যাওয়্যার হবে। ফিফথলি ওরা সাজেস্ট করছে ওয়ার্কশপ এবং কমিউনিটি মিটিংস। ওয়ার্কশপ হচ্ছে অপেক্ষাকৃত ইলিটারেট এবং রুরাল পিপলদের কাছে পৌঁছার খুব ভালো ওয়ে, অর্থাৎ যারা ইলিটারেট এবং রুরাল অর্থাৎ গ্রামে থাকে তারা হয়তো টেলিভিশন, রেডিও বা বুকলেটস, কমিক্স, পোস্টার এগুলোর সান্নিধ্যে থাকে না। তো ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন ড্রামা অথবা কমিউনিটি মিটিং, অর্থাৎ কিছু ব্যক্তিবর্গ মিলে একসাথে যদি এই ব্যাপারে প্রশ্ন উত্তর একটি পর্ব রাখা হয়, তাহলে মানুষজন এই সম্পর্কে জানতে পারবে, সরাসরি জানতে পারবে। এবং সর্বশেষে ওরা বলেছে কম্পিটিশন এবং হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডসের কথা। কম্পিটিশন বলতে এখানে বলা হয়েছে যে স্কুল, কলেজ বা সোসাইটিতে বিভিন্ন কম্পিটিশন আয়োজন করা যেতে পারে, যেগুলোর মেন থিম হতে পারে হিউম্যান রাইটস, অর্থাৎ ডিবেট কম্পিটিশন আয়োজন করা যেতে পারে, তারপর এসে রাইটিং কম্পিটিশন আয়োজন করা যেতে পারে, ড্রয়িং কম্পিটিশন আয়োজন করা যেতে পারে, যেগুলোর মাধ্যমে মানুষকে হিউম্যান রাইটস সম্পর্কে সচেতন করা যাবে। এবং হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস বলতে এটি আসলে একটি এনএচআরসি এখানে অস্ট্রেলিয়ান একটি অ্যাওয়ার্ডসের উদাহরণ দিয়েছে। অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস ইকোনমিক অ্যাওয়ার্ড। এটা প্রতি বছর দেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে। আর এটার নমিনেশন, এটার ক্যাটাগরিগুলো হচ্ছে বেস্ট জার্নালিস্ট টু প্রমোট হিউম্যান রাইটস, বেস্ট এনজিও অ্যান্ড বেস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তো এনএচআরসি বলছে যদি বাংলাদেশে এরকম কিছু আয়োজন করা যেতে পারে, এরকম কোনো হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস যেখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হবে অথবা এনজিওগুলোকে অ্যাওয়ার্ড দেওয়ার একটা আয়োজন করা যেতে পারে, তাহলে মানুষ হিউম্যান রাইটস এস্টাবলিশ করার ক্ষেত্রে আরও আগ্রহী হবে এবং হিউম্যান রাইটস সম্পর্কে অ্যাওয়ার হবে। আর এছাড়াও এনএচআরসি আরও কিছু মেথড সাজেস্ট করেছে, এগুলোর মধ্যে হতে পারে ব্যানার, পোস্টার, তারপর বিলবোর্ডস, এগুলোর ব্যবহার করেও এনএচআরসি এবং অন্যান্য অর্গানাইজেশন হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস এবং এডুকেশন প্রোগ্রাম কন্ডাক্ট করতে পারে। এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ।